সুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসলিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারে ঘরে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে, যিনি আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, যে আলোচনা করতেছিলাম নফল নামাজের উপর, এর উপর গত জুমায় তাহাজ্জুদের নামাজের কিছু আলোচনা করতে পেরেছি। আজকে তার বাকি আলোচনা এবং অন্যান্য নামাজগুলোর উপর আলোচনা করে এই বিষয়ে টানার চেষ্টা করবো। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দিয়ে সকলে বলি আমিন। ওই কিতাবই আর তারগিব বা তারহিব, যে কিতাব থেকে আলোচনা করতেছিলাম, সেই কিতাবেরই ওই অধ্যায়ে হাদিস নম্বর হলো 908 নম্বর হাদিস। ওয়ান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه داب الصالحين قبلكم ومغفرة لكم إلى ربكم ومغفرة للسيئات ومنهاة من الإثم ومطردة للداعي عن الجسد رواه الطبراني في الكبير। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, হে আমার সাহাবাগণ, হে আমার উম্মতগণ, আলাইকুম, তোমাদের উপর কর্তব্য, তোমাদের উপর আবশ্যক কিয়ামুল লাইল, রাত্রে কিয়ামুল লাইল করা, রাত্রে নামাজ আদায় করা, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আদায় করা। ফাইন্নাহু দাবু সালিহিন, কেননা রাত্রিবেলা ঘুম থেকে উঠে কিছু সময় আল্লাহর জন্য ইবাদত বندگی করা, আল্লাহর জিকির আজকারে রত থাকা, এটি হলো তোমাদের পূর্ববর্তী যারা নেককার বান্দা ছিলেন, যারা সালেহীন ছিলেন, তোমাদের পূর্ববর্তী সেই নেককার আল্লাহর নেককার বান্দাদের আদত ছিল, অভ্যাস ছিল এই মাকরাবাতুল লাকুম ইলা রাব্বিকুম। এবং এই রাত্রিবেলা ওই তাহাজ্জুদের সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার মাধ্যম এবং মাগফিরাতুল লিসাইয়াত, মন্দ কাজগুলো মিটাইয়া দেয় এই আমল, মানহাতুন আনিল ইসম, গুনাহগুলো নিঃশেষ করে দেয়, শেষ করে দেয় এই আমল, মাতারাদাতুন লিদ্দাই আনিল জাসাদ, শরীরে কোনো রোগ থাকলে সেই রোগ, সেই বালা মুসিবত, সেগুলো দূর করে দেয় রাত্রে এই আমলের এই নামাজ। সুতরাং তোমাদের কর্তব্য রাত্রে কিছু অংশ আল্লাহর জন্য নামাজ আদায় করা, তাহলে এই ফজিলতগুলো তোমরা লাভ করতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী হাদিস 909 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل فصلى وأيقظ امرأته فإن أبت نضعها في وجهها الماء। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহম করে, দয়া করে, কামা মিনাল লাইল, যে রাত্রিবেলা ঘুম থেকে উঠে রাত্রি আল্লাহর ইবাদত করার জন্য, কিয়ামুল লাইল করার জন্য বিছানা থেকে উঠে যায়, ফাসাল্লাহ, অতঃপর তিনি ওই ব্যক্তি নামাজ আদায় করে,
ওয়াই কাজা ইমরাতাহু, এবং সে নিজেই শুধু নামাজ আদায় করে না, নামাজ আদায় করার জন্য তার স্ত্রীকেও জাগায়। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী বিছনায় থাকলে স্ত্রীকেও জাগিয়ে তুলে নেয় নামাজ পড়ার জন্য। যদি স্ত্রী ঘুম থেকে উঠতে অস্বীকার করে, ঘুমাইতে চায়, নামাজ পড়তে না চায়, ওই সময় ঘুমে কাতর হয়ে থাকে, আল্লাহ রাসূল বলতেছেন নাবাহা ফি ওয়াজিহাল মা, তখন ওই ব্যক্তি তার স্ত্রীর চেহারার মধ্যে পানি ছিটিয়ে দেয় যাতে ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই আমল যে করে আল্লাহ রাসূল তার উপর আল্লাহ রহমত বর্ষণ করে। বলেন না সুবহানাল্লাহ। তদ্রুপ রাহিমাল্লাহু ইমরাতান কামাত মিনাল লাইল ফাসাল্লাত ওয়াই কাযাত যাওজাহা ফাইন আবা নাবাহাত ফি ওয়াজিহিল মা। তদ্রুপ আল্লাহ রাসূল বলতেছেন ওই রমণীর উপর, ওই স্ত্রী লোকের উপর আল্লাহ রহমত বর্ষণ করে যে মহিলা রাত্রিবেলা কিয়ামুল লাইল করার জন্য বিছানা থেকে উঠে যায় এবং ফাসাল্লাত, সে নামাজ আদায় করে। শুধু একা নয়, আই কাজা যাওজাহা, স্ত্রী নেককার হলে দেখেন স্ত্রীও নামাজ পড়ে। আল্লাহ বলতেছেন আই কাজাত আজাউজাহা, তার স্বামীকেও বিছানা থেকে জাগিয়ে নেয়, ওঠো নামাজ পড়ো। ফাইন আবা, যদি স্বামী তখন ঘুমে বিভোর থাকে, উঠতে অস্বীকার করে, নাবাহাত ফি ওয়াজিহিল মা, আল্লাহ রাসূল বলছে ওই স্ত্রী স্বামীর চেহারার মধ্যে পানি ছিটিয়ে দেয় যাতে ঘুম থেকে উঠে যায়, নামাজ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। এই কাজটুকু যে রমণী করে তার উপর আল্লাহ রহমত বর্ষণ করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রাসূল স্বামী স্ত্রী উভয়কে উৎসাহ দিচ্ছেন তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য। যদি স্ত্রী নামাজ পড়ে, স্বামীকে তোলার জন্য শিখিয়ে দিলেন কিভাবে ঘুম থেকে তুলতে হবে। আর স্বামী নামাজ পড়ছে, স্ত্রী ঘুমিয়ে আছে, আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন স্ত্রীকে কিভাবে ঘুম থেকে তুলতে হবে নামাজ পড়ানোর জন্য। আল্লাহ রাসূল বলেন যে স্বামী বা স্ত্রী আমল করবে তার উপর আল্লাহ রহমত বর্ষণ করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই আমলটুকু করার জন্য তৌফিক দেয়, সকলে বলি আমিন। তার পরবর্তী হাদিস এই উপরই 910 নং হাদিস। রাওয়াত তাবরানী ফিল কাবির আন আবি মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يستيقظ من الليل فيوقظ امرأته فإن غلبها النوم نضح في وجهها الماء فيقومان في بيتهما فيذكران الله عز وجل ساعة من الليل إلا غفر لهما। হযরত আবু মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা মিন রাজুলিন ইয়াস্তাইকিযু মিনাল লাইল, যে ব্যক্তি রাত্রিবেলা ঘুম থেকে জাগে, অতঃপর ইউকিযু ইমরাতাহু, তার স্ত্রীকে ঘুম থেকে জাগায়, নিজেও বিছানা থেকে উঠে যায়, স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে তোলে। ফাইন গালাবাহান নাও, যদি তার স্ত্রীর ঘুম বেশি হয়ে যায়, বিছানা থেকে ডাকে, উঠতে না চায়, উঠতে চাইছে না, ঘুমে বেশি কাতর, না বহা ফিওয়াজিয়াল মা, আল্লাহ রাসূল বলতেছেন তখন স্ত্রীর চেহারার মধ্যে পানি ছিটিয়ে দিল, ঘুম ভেঙে যায়। ততপর ফায়া কোমানে ফি বাইতিহিমা, উভয়ে স্বামী স্ত্রী ঘুম থেকে উঠে ঘরের ভিতরে নামাজ পড়তে লাগলো। বলেন না সুবহানাল্লাহ। ফায়াযকুরানিল্লাহ আযজা ওয়া জাল সাআতান মিনাল লাইল, রাত্রে একটা অংশ স্বামী স্ত্রী উভয়ে বিছানা থেকে উঠে ওযু করে পাক সাফ হয়ে তারা আল্লাহর জিকির আজকারের মধ্যে রত হয়ে যায়, নামাজের মধ্যে রত হয়ে যায়। এই ইবাদত বন্দেগী যদি করেন ইল্লা গফিরা লাহুম, আল্লাহ উভয়কে, স্বামী স্ত্রী উভয়ের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, আর বর্তমান স্বামী যদি স্ত্রীকে ডাক দেয় কি অবস্থা হইব, আর পানি ছিটিয়ে দিল কিয়ামত, পানি যদি ছিটিয়ে দিল কিয়ামত হয়েছে।
কি অবস্থা, আল্লাহ রাসূলের আদর্শ। এই জন্য বিয়ে শাদী করার আগে চিন্তা ভাবনা করে বিয়ে করতে হয়। আল্লাহ রাসূল বলছে, একজন ইমরাতুন সালেহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, একজন নেককার রমণী, নেককার মেয়ে দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে তা থেকে উত্তম, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকাল বিয়ে শাদীর সময় খুঁজি শ্বশুরের টাকা পয়সা আসেনি, বাড়ি গাড়ি আসেনি, বাঘ বাটোরা করলে সন্দেহ জায়গা পাওয়া যাবে, বাড়ি পাওয়া যায়, একটা ফ্ল্যাট পাওয়া যায় বলি, এই চিন্তা করে ওই মেয়ে কি পরহেজগারিতা আছে কি নাই, মেয়ে কি ধার্মিকতা আছে কি নাই, ওইদিকে আমরা খুঁজি না। আমরা খুঁজি মেয়ের বাবা সম্পদ আছে কিনা। এই লোভে আমরা ডুবলাম। এই জন্য ঘরের সংসারে শান্তি নেই। বিভিন্ন সময় আসে, কয়েকদিন আগে আসলো আমার কাছে, এই যে শম্ভুপুরা থেকে আমার ছাত্র চলে আসছে আজ আমার জমা আমার কাছে পড়ার জন্য, আমার সাথে দেখা করার জন্য। সেই শম্ভুপুরা থেকে, ওই শম্ভুপুরা থেকে একজন লোক প্রায় 15 দিন আগে হবে, আমার ওই দিকে আলেন, আমার প্রথম ছাত্র হবে, আমাকে ফোন দিয়ে এক মাসলা জানতে তা লাগে, ফোন দিলে বুঝি আর কি সমস্যা, যে এই সমস্যা বললাম, পাঠাই লোকটা আমার কাছে, যাই বড় লোক আছে কথাবার্তা বল, যাই হোক। কিন্তু এই অশান্তি, তারাকে অশান্তি কেন? ওই বিয়ে শাদীর সময় চিন্তা ভাবনা করে বিয়ে শাদী করে না, টুকু দেখে না, ধার্মিকতা দেখে না, পরহেজগারিতা দেখে না। এই জন্য অশান্তি, ঘরে ঘরে অশান্তি। এই জন্য বিয়ে শাদী করার আগে, মেয়ে বিয়ে দেওয়ার আগে দেখতে হবে ছেলের মধ্যে ধার্মিকতা আছে কি নাই, ছেলে নামাজি পরহেজগার কিনা। আমরা দেখি ছেলে কয়েক হাজার টাকা ইনকাম করে, ছেলের বাড়ি গাড়ি আছে কিনা, ছেলে কেমন অর্থ উপার্জন করে, ছেলের কি লক্ষ লক্ষ টাকা আছে কিনা, কি আসল বিষয়, এই অর্থের দিকে আমরা ডুবে আছি। মেয়ে বিয়ে করার সময় আমরা দেখি মেয়ের বাবার কি আছে, এই অর্থের মধ্যে ডুব দেওয়ার কারণে আমরা এখন অশান্তির মধ্যে পড়ে আছি, ঠিক কিনা জোরে বলেন। দেখেন আল্লাহ রাসূল বলতেছে, স্বামী স্ত্রী উভয় যদি নেককার হয় তাহলে উভয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। হ্যাঁ, ঘুমের ঘরে একটু ঘুম বেশি লেগে গেছে, আল্লাহ রাসূল বলছে পানি ছিটিয়ে দাও, পানি ছিটিয়ে ঘুম চলে যাবে, উঠে নামাজ আদায় করবে। আর বর্তমান স্বামী যদি স্ত্রীর গায়ে পানি দেয়, এটা তো খবর আছে, এটা তো সংসারে গেছে, হয়তো আমার মুরব্বী বলতেছে কোনই শুরু করে দিব, এই অবস্থা ভাই। তো সুন্দর আল্লাহ হেফাজত করুক আমাদের এই সমস্ত খারাপ। এই যে আল্লাহ রাসূল ইত্তাকু ইন্নাল ফাসিকা, তোমরা ফাসিক রমণীর থেকে বাঁচো। সুতরাং আল্লাহ পাক যেন আমাদের স্ত্রীদেরকে পরহেজগারিতা দান করে, সকলে বলি আমিন। তাহলে রাসূল বলতেছেন স্বামী স্ত্রী উভয়ে নামাজ পড়লে কিরকম ফজিলত। তারপরে হাদিসটা এমনই, দেখেন 911 নং হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه وأبي سعيد رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أيقظ الرجل أهله من الليل فصليا وصلى ركعتين جميعا كتب في الذاكرين ذاكرا। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে হতে বর্ণিত, তারা উভয়ে বলেন রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা আইকাযার রাজুলু আহলাহু, যখন কোন পুরুষ তার স্ত্রীকে ঘুম থেকে জাগায়, মিনাল্লাইল, রাতে ঘুম থেকে জাগায়, নিজে ওঠে, স্ত্রীকে ডেকে ঘুম থেকে তুলে নেয়, ফাসাল্লায়া, উভয়ে তারপর নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আও সাল্লা রাকাতাইন জামিয়ান, অথবা উভয়ে জামাতে স্বামী ইমামতি করে, স্ত্রী মুক্তাদি হয়ে স্বামী স্ত্রী একত্রে 2 রাকাত নামাজ আদায় করে, রাকাতাইন সাল্লা রাকাতাইন জামিয়ান, উভয়ে একত্র হয়ে 2 রাকাত নামাজ আদায় করে যদি, কুতিবা ফি যাকিরিনা যাকিরাত, তাহলে স্বামী স্ত্রী উভয়কে আল্লাহ পাক যাকির এবং যাকিরাত, আল্লাহকে স্মরণকারীদের তালিকার মধ্যে তাদের নাম লিপিবদ্ধ করে দেওয়া, বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী 913 নম্বর হাদিস, রুইয়ান সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুসাল্লিয়া মিনাল লাইলি মা কাল্লা আও কাসুরা। হযরত সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন,
আন নুসাল্লিয়া মিনাল লাইল, যেন আমরা রাত্রিবেলা নামাজ আদায় করি, তাহাজ্জুদের নামাজ আদায় করি, কিয়ামুল লাইল করি, মা কাল্লা আও কাসরা, অল্প হোক বা বেশি হোক, অল্প বা বেশি যতই হোক, একটু হলেও সামান্য হলেও যেন রাত্রিবেলা একটু নামাজ আদায় করি, এর থেকে যেন বিরত না থাকি, বঞ্চিত না হই। দেখেন কতটুকু সময় পড়বো, তাও আল্লাহ রাসূল বলে দিচ্ছেন কতটুকু সময় পড়বো, অন্তপক্ষে আল্লাহ রাসূল আমাদের উদ্বুদ্ধ করতেছেন। পরবর্তী হাদিস সেদিকে দালাত করে। 915 নং হাদিস, عن إياس بن معاوية المزني رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا بد من صلاة بالليل ولو حلب ساعة। হযরত ইয়াস ইবনে মুআবিয়া আল মাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, নিচে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা বুদ্দা মিন সালাতিন বিল লাইল, আবশ্যক রাত্রিবেলা নামাজ পড়া, তোমাদের জন্য কর্তব্য, তোমাদের আবশ্যক রাত্রিবেলা নামাজ আদায় করা। ওয়ালাও হালবা সাআতিন, যদিও বকরির দুধ দহন করতে যতটুকু সময় লাগে, একটা বকরির দুধ আর কতটুকু হয়, এক পাউডে আধা কেজি। বকরির দুধ তো চেনেন, বকরির দুধ খুব গরম, অল্প একটু দুধ হয়, বকরির দুধ দহন করতে সময় বেশি লাগে না। আল্লাহ বলতেছে এই যে বকরির দুধ দহন করতে যতটুকু সময়, অন্তত এতটুকু সময় হলেও নামাজ আদায় করো, বিলম্ব থাকিও না, বঞ্চিত হবে রাত্রে ফজিলত থেকে। এতটুকু সময় হলেও অন্তত নামাজ একটু আদায় করো। বকরির দুধ দহন করতে যতটুকু লাগে, আল্লাহ আরো কমায় বলতেছেন। পরবর্তী হাদিস 916 নং হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنهما قال فذكرت قيام الليل فقال بعضهم إن رسول الله صلى الله عليه وسلم قال نصفه ثلثه ربعه فواك حلب ناقة فواك حلب شاة। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال, তিনি বলেন, যাকাত ও কিয়ামুল লাইল, আমি একদিন কিয়ামুল লাইলের আলোচনা করতেছিলাম। ফাকালা বাদুহুম, তখন আমাদের সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিসফাহু সুলুসাহু রুবাহু, যে রাতের অর্ধাংশ অথবা এক তৃতীয়াংশ অথবা এক চতুর্থাংশ সময় তাহাজ্জুদ নামাজ আদায় করো, কিয়ামুল লাইল আদায় করো। তুই ততটুকু না পারো, ফুয়াকা হালবে না খাতিন ফুয়াকা হালবে সাথিন। ফুয়াক শব্দের অর্থ হলো দুধ দহন করতে বিরতি। কেটার ভিতরে লিখতেছে বকরির দুধ স্তন কটা, 2টা, তো একটা স্তনে দুধ দহন করে হাত ছাইড়ে দিয়ে আরেক স্তনে দুধ দহন করতে যতটুকু সময়, মাঝখানে এই যে বিরতি, এক স্তন দুধ দহন করতেছে শেষ, আরেক স্তনে হাত দিতে যতটুকু সময় লাগে, এটার নাম ফুয়াক। আল্লাহ রাসূল বলতেছে রাত্রি কিয়ামুল লাইল করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, অর্ধ রাত্র অথবা এক তৃতীয়াংশ অথবা এক চতুর্থাংশ, তাও না পারলে ওই বকরির দুধ বা উটের দুধ দহন করতে যাইয়া এক স্তন থেকে আরেক স্তনে হাত দিতে মাঝখানে যে বিরতি, এতটুকু সময় হলেও নামাজ আদায় করো, বলেন না সুবহানাল্লাহ। কতটুকু সময়, তাই আলোচনা করছেন যে বিরত থাকো না, রাত্রের একটু সময় হলো, একটু এই গুরুত্বপূর্ণ এই বরকতময় সময় একটু শরীক হোক, রাসূলের আদেশ, একটু সময় আল্লাহর ইবাদতের মধ্যে রত থাকো, এই বরকত থেকে বঞ্চিত হইও না, বলেন না সুবহানাল্লাহ। আরো আছে স্পষ্ট করতেছেন পরবর্তী হাদিস 917 নং হাদিস, وروي عن ابن عباس رضي الله تعالى عنهما قال أمرنا رسول الله صلى الله عليه وسلم بصلاة الليل ورغب فيها حتى قال عليكم بصلاة الليل ولو ركعة। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন বিসলাতিল লাইল, রাত্রিবেলা নামাজ আদায় করার জন্য। ওয়ারাগাবা ফিহা,
এবং আমাদেরকে উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন যাতে করে আমরা নামাজ আদায় করি। হাত্তা কল, এমনকি আল্লাহ রাসূল এই পর্যন্ত বলেছেন ওয়ালাইকুম বিসসালাতিল লাইল ওয়ালা রাকাতান, তোমাদের উপর রাত্রিবেলা নামাজ আদায় করা উচিত, কর্তব্য। ওয়ালা রাকাতান, এক রাকাত হলেও আদায় করো, বলেন না সুবহানাল্লাহ। এক রাকাত হলেও নামাজ আদায় করো রাত্রে, এর থেকে বিরত থাকিও না, এই রাত্রের বরকত থেকে বঞ্চিত হইও না, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা তো ভাই আল্লাহ রাসূল কত আমাদের উৎসাহ দিলেন, আর কিভাবে আল্লাহ রাসূল বলবেন আমাদেরকে। আল্লাহ রাসূল খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝাইলেন, এর উম্মত রাত্রের এই বরকতময় সময়, এই ফজিলত থেকে বঞ্চিত হইও না। সামান্য একটু সময় হলো আল্লাহর ইবাদতের মধ্যে রত থাকো, শরীক হও, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করো, বলেন না সুবহানাল্লাহ। পরবর্তী হাদিস 922 নং হাদিস। আন আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আকরাবু মা ইয়াকুন রাব্বু মিনাল আবদি ফি যাফিল লাইলিল আখির ফাইন ইসতাতাতা আন তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহা ফি তিলকা সাআ ফাকুন। হযরত আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আন্নাহু সামিয়ান নবী ইয়াকুল, নিশ্চয়ই তিনি আল্লাহ রাসূলকে ইরশাদ করতে শুনেছেন। আল্লাহ ইরশাদ করেছেন আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি ফি যাফিল লাইলিল আখির, রাতের শেষ অংশের মধ্যবর্তী সময় আল্লাহ পাক বান্দার অতি নিকটে চলে আসে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার অতি নিকটে চলে আসেন, সময়টা হলো শেষ রাতের মধ্যবর্তী অংশে। যেই সময়টা যেন আল্লাহ রাসূল আমাদের উৎসাহটি উদ্দীপনা দিয়েছেন, ওরে আমার উম্মত ওই সময়টা ঘুমিয়ে থেকে না, একটু সময় হলেও দুধ দোহন করার সময় কতটুকু বকরির দুধ অথবা পুয়া দুধ দোহনের বিরতির সময় এতটুকু সময় হলেও এক রাকাত পড়তে পারলে এতটুকু সময় আল্লাহর ইবাদতের মধ্যে রত হও, বলেন না সুবহানাল্লাহ। কারণ ওই সময় আল্লাহ বান্দার নিকটে চলে আসে, বান্দা যা চায় তাই দেয়, বলেন না সুবহানাল্লাহ। তারপর রাসূল বলতেছেন ফাইন ইসতাতাতা আন তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহা ফি তিলকা সাআ, ওই সময় যদি তুমি পারো, তোমার সামর্থ্য থাকে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে যারা আল্লাহর জিকিরের মধ্যে রত থাকে, ওই সময় আল্লাহর স্মরণের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে যেই বান্দারা রত ওই সময় ওই মুহূর্তে, তাহলে তুমিও ফাকুন হয়ে যাও তাদের সঙ্গী, বলেন না সুবহানাল্লাহ। তুমি ওই সময় ইবাদতের মধ্যে রত হও, আল্লাহর জিকির আজকারের মধ্যে রত থাকো ওই সময়, বলেন না সুবহানাল্লাহ। পরবর্তী হাদিস 925 নম্বর। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আজিবা রাব্বুনা তাআলা মিন রাজুলাইন রাজুলিন সারা আন ওয়াতাইহি ওয়া লিয়াফিহি মিন বাইনি আহলিহি ওয়া হুববিহি ইলা সালাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তির ব্যাপারে বিস্ময় প্রকাশ করেন, আশ্চর্য হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান। আরেক বর্ণনা আসলে আল্লাহ হাসেন, বলেন না সুবহানাল্লাহ। যে দুই ব্যক্তি, এক ব্যক্তি হলো রাজুলুন সারা আন ওয়াতাইহি লিয়াফিহি মিন বাইনি আহলিহি হুববিহি ইলা সালাতিহি, ওই ব্যক্তি যে তার বিছানা থেকে, তার লেপ তোষক থেকে লাফ মেরে উঠে যায়, মিন বাইনি আহলিহি তার পরিবারের সুন্দর তার স্ত্রীর মহব্বত থেকে স্ত্রী রেখে লাফ দিয়ে বিছানা থেকে উঠে যায়, হুববিহি ইলা সালাতিহি নামাজের মহব্বতে, বলেন না সুবহানাল্লাহ। রাত্রিবেলা নামাজ পড়ার জন্য আরামদায়ক বিছানা থেকে তার সুন্দর স্ত্রীর মহব্বত ভালোবাসা ছেড়ে সে লাফ দিয়ে উঠে যায় নামাজের মহব্বতে, বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে দেখে আল্লাহ আশ্চর্য বোধ হয়ে যায়। তখন আল্লাহ বলেন ফায়াকুলুল্লাহু আজ্জা ওয়া আলা, মহান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনজুরু
ইলা আবদি, ও আমার ফেরেশতারা দেখো দেখো আমার এই বান্দার দিকে, সারা আন ফেরাশিহি ওয়াতাইহি মিন বাইনি হুব্বিহি আহলিলা সালাতিহি, ওই বান্দা এই আরামদায়ক বিছানা থেকে তার স্ত্রী মহব্বত ভালোবাসা ছেড়ে সে নামাজের জন্য ওই বিছানা থেকে লাফ মেরে উঠে গেল, বলেন না সুবহানাল্লাহ। ও রাগবাতান ফিমা ইন্দি, এবং আমার কাছে যা আছে ওটার আশায় আমার কাছে সে মাগফিরাত পাওয়ার জন্য, আমার রহমত থেকে কিছু রহমত পাওয়ার জন্য, ও সাফাকাতান মিম্মা ইন্দি, আমার কাছে যে শাস্তি আছে শাস্তির ভয়ে ওই বান্দা বিছানা থেকে লাফ মেরে উঠে গেল নামাজ আদায় করার জন্য। দেখো দেখো আমার ফেরেশতারা দেখো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে আশ্চর্য বোধ হয়ে যায়। আরেক ব্যক্তি হলো রাজুলুন ওয়া রাজুলিন গাজা ফি সাবিলিল্লাহ ইন হাজামা আসহাবহু, ওই ব্যক্তি যে জেহাদে গেছে, মুজাহিদ, জেহাদে তার সঙ্গীরা পরাজিত হয়ে পালাইয়া যাইতেছে, সেও পালায় রওনা দিয়েছে। পরবর্তী সে চিন্তা করলো পালাইয়া যাওয়ার মধ্যে কি পরিণতি রয়েছে আর ফিরে দিয়ে যুদ্ধ করার মধ্যে কি পরিণতি। তখন সে ফিরে যুদ্ধের ময়দানে চলে আসে, আয়েশা আল্লাহর মহব্বতে সে তখন কি করে যুদ্ধ করে হাত্তা ইহুরিকা দাম্মা, রক্ত প্রবাহিত করে দেয়, শহীদ হয়ে যায়, বলে না সুবহানাল্লাহ। আল্লাহ তার বিস্ময় বোধ করেন, খুশি হয়ে যান। পরবর্তী বর্ণনা এই হাদিসের শেষ অংশ, और रावाहु ताबरानी माउकुफान बिइसनादे हासान अल्लाहजु, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াদহাকু ইলা রাজুলাইন, রাসূল মকবুল সাল্লাল্লাহু ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তির ব্যাপারে হাসে। আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন, খুশি হয়ে যান, আমার বান্দা দেখো ফেরেশতারা আল্লাহ কি বলেন দেখেন, রাজুলিন খামা ফি লাইলাতিন বারিদা মিন ফারাশি লিয়াফি ওয়া দেসাইহি, ওই ব্যক্তি যে রাত্রি বেলা, লাইলাতিন বারিদা শীতের রাত্র, পৌষ মাস মাঘ মাসের রাত্র, শীতে কনকনে শীত, ওই শীতের সময় তার আরামদায়ক বিছানা থেকে লেপ কম্বল থেকে বের হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। শীত কনকনে শীত, শীত ভয় পায় না, কম্বল লেপ ছেড়ে বিছানা থেকে বের হয়ে যায়, পাওয়ার দেয় যায় ওযু করে, সুম্মা কামিলা সালাত, আইসা নামাজে দাঁড়িয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই বান্দাকে দেখে হাসে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত খুশি হয়ে যায় দেখেন। এরপর আল্লাহ হাদিসে হাদিসের শব্দ ইয়াদ হাঁটু, আল্লাহ হাসেন, খুশি হয়ে যান। বাপটা কেমন মজবুরটা বলেন, আল্লাহ কেমন খুশি হয় বান্দার প্রতি। তারপর আল্লাহ বলে ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিমালাইকাতিহি, তার ফেরেশতাদেরকে খেতাব করে বলে, হে আমার ফেরেশতারা, মা হামালা আব্দি হাজা আলা মা সানা, ও আমার ফেরেশতারা বলো দেখি আমার এই বান্দা যে কাজ করলো, এই কনকনে শীত, এই শীতকে বর্জন করে শীতের ভয় না পেয়ে বিছানা আরামদায়ক লেপ তোষকের বিছানা কম্বল লেপ ফেলে দিয়ে ওযু করে নামাজে দাঁড়ায় গেল, কি কারণে, কিসে উৎসাহ তার দিল? তখন ফেরেশতারা জবাব দেয়, ফায়াকুলুনা রাব্বানা রাজা মা ইনদাকা আসাবকাতা মিম্মা ইনদাকা, ওগো আল্লাহ, আপনার এই বান্দা এই কাজ করেছে একটাই উদ্দেশ্য, সেটা হলো সে আপনার কাছে কিছু প্রত্যাশা করে, চায় আপনার অনুগ্রহ চায়, আপনার দয়া চায়, আপনার মাগফিরাত চায়, আপনার রহমত চায়। অসাবকাতা মিম্মা ইনদাকা, ওগো আল্লাহ, আপনার কাছে যে শাস্তি নির্ধারিত আছে ওই শাস্তিকে ভয় পায়, শাস্তি ভয় পাওয়ার কারণে আপনার থেকে করুণা রহমত পাওয়ার আশায় বান্দা এই শীতকে বর্জন করে শীতের রাত্র দাঁড়ায়া ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে তখন বলেন, ফায়াকুলু, আল্লাহ তখন বলেন, ফাইন্নি কাদ আতাইতুহু মা রাজা, ও ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দা যা আমার কাছে আশা করেছে, যে আশায় বান্দা নামাজে দাঁড়িয়েছে, আতাইতুহু, আমি তাকে তা দিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ।
ওয়া আমানতুহু মিম্মা ইয়াখাফু, বান্দা যেই ভয় করেছে আমার শাস্তি, ওই ভয় থেকে আমি বান্দাকে নিরাপদ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। দেখেন তাহাজ্জুদের নামাজ কি ফজিলত, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ কেমন খুশি হয়ে যায়, রাসূলের ভাষায় রাসূল বলতেছে আল্লাহ হেসে দেয়, হাসে বান্দাকে দেখে। বান্দা কি করে, হায় হায় এই শীতের মধ্যে কোন শীত, তার মধ্যে লেপ খাতা ফেলে দিয়ে ওজু করে নামাজে দাঁড়িয়ে যায় ঠান্ডার মধ্যে। আল্লাহ কি খুশি হয়ে যায়, খুশি হয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে, ও আমার ফেরেশতারা, বান্দা কি জন্য কাজ করে। ফেরেশতা আল্লাহ কি জানে না? আল্লাহ জানে কি জানে না? তাই ফেরেশতাদের কেন জিগায়? এটা হলো উৎসাহ, এটা হলো একটা আনন্দ ভাব। ও ফেরেশতারা দেখো আমার বান্দা আমার পাগল হয়ে গেছে, আমার জন্য কি করতেছে দেখো। আল্লাহ কত খুশি হয়ে এটা এজাহার করে, প্রকাশ করার জন্য। আল্লাহ বলে যাও বান্দা যা আশায়, যে রহমত মাগফিরাত পাওয়ার জন্য এই কষ্ট করছে আমি দিয়ে দিলাম তা, আর যেই শাস্তির ভয় করেছে আমি স্বস্তি থেকে তাকে নিরাপদ রাখলাম। বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী হাদিস 926 নম্বর। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الرجل من امتي يقوم من الليل يعالج نفسه الى الطهور وعليه عقد فاذا وضع يديه ان حلت عقدة وإذا وضعها وجهه إن حلت عقدة وإذا مسح رأسه إن حلت عقدة وإذا وضع رجليه إن حلت عقدة فيقول الله عز وجل للذين وراء الحجاب انظروا إلى عبدي هذا والد نفسه ويسألني ما سألني عبدي هذا فهو له। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন, দেখেন নামাজ যারা পড়ে, দেখেন আল্লাহর ওলি, আমরা যে ইতি টানার চেষ্টা করবো, শেষে ফিনিশিংটা দিব। আল্লাহর ওলিরা কেন তাহাজ্জুদের নামাজ বাদ দেয় না? কি মজা তাহাজ্জুদের মধ্যে, যারা ডুবে আছে তারাই তার স্বাদ পায়, ভাই মজা পায়। গাউসে পাক কি কারণে 40টা বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছিলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি কারণে 40টা বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন? মজা কি, এর ভিতরে ডুব দিলে বোঝা যাবে মজা কি। মজা পিয়ারা হাজিরিন, দেখেন আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন, রাজুলুন মিন উম্মতি ইয়াকুমু মিন লাইল, আমার যে উম্মত রাত্রিবেলা ঘুম থেকে উঠে পবিত্র হওয়ার জন্য চেষ্টা চালায়, তখন তার অনেকগুলো বাধা আসে, গিট্টু আসে মনের ভিতরে, ঘুমাই একটু এটা কর এটা কর, মনের ভিতরে অনেকগুলো বাধা আসে। উকাদুন গিট্টু দেওয়া দেয়, গিট্টু মানে আটকে দেয়, বাধা আছে অনেকগুলো। ওই শয়তানে পরবর্তী হাদিসে আসতেছে, শয়তানে বাধা দেয়। তখন আল্লাহ রাসূল বলতেছে, সে উঠার পরে যখন হাত ধোয়া শুরু করে দিল ওজুর জন্য, এই নামাজ উকদাতান একটা গিট্টু ছুটে যায়। তারপরে আবার চেহারা যখন ধোয় আরেক গিট্টু ছুটে যায়, মাথা যখন মাসে করে আরেকটা গিট্টু ছুটে যায়, অত পা যখন ধোয় আরেক গিট্টু ছুটে গেল, সব গিট্টু ছুটে এখন মুক্ত হয়ে গেল। এখন মুক্ত হয়ে সে নামাজের জন্য দাঁড়ায়। এই দিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তখন বলে, ফায়াকুলু লাহু আজ্জা ওয়াজাল লিল্লাযিনা ওয়ারাল হিজাব, তখন আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ওই ফেরেশতাদের খেতাব করে বলে, ওরাল হেজাব, যারা পর্দার আড়ালে রয়েছে ফেরেশতা, তাদেরকে লক্ষ্য করে বলে, উনজুরু ইলা আবদি, ও আমার ফেরেশতারা দেখো দেখো আমার এই বান্দাকে দেখো, হাজা আমার এই বান্দাকে দেখো, ইউআলিজু নাফসাহু, সে নিজেকে প্রস্তুতি করছে, তৈরি করছে ওযু করার জন্য, কত বাধা মনের ভিতরে সব দূর করে ওযু করে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, নামাজ শুরু করছে। দেখো ইয়াস আলুনি, সে আমার কাছে কিছু চাইতেছে, আমার রহমত মাগফিরাত, আমার কাছে কিছু চায় আমার বান্দা। মা সালানি আবদি, হাজ আমার এই বান্দা এখন যা আমার কাছে চায়, ফাহু আল্লাহু, এইটা তার জন্য হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি খুশি হয় যে বান্দার এই আমল দেখে, ঘুম থেকে উঠে এত বাধা সব কেটে ওযু করা শুরু করে দিল, ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের ডাক দিয়ে বলে, দেখো আমার বান্দাকে দেখো। তখন আল্লাহ কয়, বান্দা যা চায় আমার কাছে, এই যা চায় এইটা তার জন্য হয়ে গেল, আমার কাছে চাইলো আমি আল্লাহ দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ।
তার পরবর্তী হাদিস 927 নং হাদিস। আন আবি উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আব্দুল্লাহ ইন্নাহু মাকতুবুন ফিত তাওরাত লাকাদ আদাল্লাহু লিল্লাযিনা তাতাজাফা যুনুবুহুম আনিল মাদাজি মা লাম তারা আইনুন ওয়া লাম তাসমা উযুনুন ওয়া লাম ইয়াখতুর আলা কলবি বাশারিন লা ইয়ালামুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়ুন মুরসালুন ওয়ালা নাহনু নাকরাউহা ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। হযরতে আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আব্দুল ইবনে সালাম, যিনি গত জুমায় খুব সময় বলছিলাম ইহুদিদের বড় আলেম ছিলেন, তিনি আল্লাহ রাসূল মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর রাসূলকে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি রাসূলের কদমে চলে আসেন। ইহুদিদের বড় আলেম ছিলেন, তাওরাতের হাফেজ ছিলেন। তিনি বলেছেন ইন্নাহু মাকতুবুন ফি তাওরাত, যে তাওরাত কিতাবের ভিতরে একটা লিখিত আছে। সেই কথাটা কি? লাকাদ আদাল্লাহু লিল্লাযিনা তাতাজাফা যুনুবুহুম আনিল মাদাজি, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য, আল্লাহর ওই বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন বস্তু, যারা রাত্রিবেলা বিছানায় পিঠ থাকে না, রাত্রিবেলা যাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায়, যারা রাত্রিবেলা বিছানা থেকে উঠে যায় নামাজে চলে যায়, আল্লাহর নামাজের মধ্যে রত হয়ে যায়, আল্লাহ তাদের জন্য এমন নিয়ামত, এমন পুরস্কার প্রস্তুত করে রেখেছেন মালাম তারা আইনুন, যা চোখ কখনো দেখে নাই, ওলা তাসমা উযুনুন, কান কখনো শ্রবণ করে নাই, ওলা ইয়াখতুর আলা কলবি বাশার, মানুষের অন্তর ওই খেয়াল করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এত বিশাল নিয়ামত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। লা ইয়ালামুহু মালাকুন মুকাররাবুন, আল্লাহর নিকটবর্তী ফেরেশতাও তা জানে না। ওয়ালা নাবিয়ুন মুরসাল, কোন নবী মুরসাল নবী গণ সেই বিষয়ে জানে না। ক্বালা নাহনু নাকরাউ, তিনি বলেন আমরা কোরআন এই আয়াতে কারিমা তেলাওয়াত করি, যিনি আল্লাহ ইরশাদ করেছেন ফালা তা'লাম নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যা আল্লাহ পাক ফালা বলেন ফালা তা'লামু, জানে না নাফসুন, কোন নফস জানে না, ব্যক্তি জানে না তাদের জন্য যা গোপন করে রাখছে মিন কুররাতি আইন, চোখ জুড়ানোর বিষয়, তাদের আমলের প্রতিদান হিসাবে আল্লাহ যা প্রস্তুত করে রেখেছেন ওই বিষয়ে তারা জানে না, এটা গোপন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং কি নিয়ামত রাখছে যা চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনার বাইরে। বলেন না সুবহানাল্লাহ। পরবর্তী হাদিস দেখেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন 928 নং হাদিস। হযরতে আব্দুল ইবনে আবি কায়েস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা তাদা কিয়ামাল লাইল ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউহু ওয়া কানা ইযা মারিদা ওয়া কাসিলা সাল্লা কায়দান। বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে নবীর সাহাবীগণ, তোমরা কখনো কিয়ামুল লাইলকে ছেড়ে দিও না, রাতের নামাজ পড়াকে কখনো বর্জন করিও না, ছেড়ে দিও না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউ, কখনো ওই নামাজ ছাড়েন নাই। অকানা ইজা মারিদাও কাসিলা সাল্লা কায়দান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে যেতেন, নামাজ পড়তে কষ্ট বোধ করতেন, ওই সময় আল্লাহ রাসূল নামাজ ছাড়েন না, সাল্লা কায়দান, বসে বসে হলো নামাজ আদায় করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেন আল্লাহ রাসূল রাত্রে কি ইবাদত করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়লেও আল্লাহ রাসূল নামাজ পড়তে যদি কষ্ট বোধ হতো তখনও নামাজ বাদ দেন নাই, দাঁড়াতে না পারলে বসে বসে নামাজ আদায় করেছেন। সুতরাং তোমরা কখনোই নামাজ বর্জন করিও না, ছেড়ে দিও না। বলেন না সুবহানাল্লাহ। আর নামাজ ছেড়ে দিয়ে আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে কি হয় দেখেন, আল্লাহ রাসূল বলতেছেন পরবর্তী হাদিস 941 নং হাদিস। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যুগে ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন নামা লাইলাতা হাত্তা আসবাহা ক্বালা যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযনাইহি আও ক্বালা ফি উযনিহি। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কল, তিনি বলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো,
যে ব্যক্তি রাজুলুন নাম আলাইলা হাত্তা আসমা, রাত্রে ভরে ঘুমাইছে একবার সকাল করা পর্যন্ত, সকাল হওয়া পর্যন্ত সারা তো ঘুম গেছে। আল্লাহ রসুল বলেন কলা জাকা রাজুলুন বালা শয়তান ফি উজনাইহি, এই ব্যক্তি ওই ব্যক্তি যার উভয় কানের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। কলা ফি উজনি, অথবা বলছেন কানের ভিতরে শয়তান পেশাব করে দেয়। যারা রাত্রে ভরে ঘুম যায়, তাহাজ্জুদের নামাজের সময় ওঠে না, কিয়ামুল লাইল করে না, আল্লাহ রসুল বলতেছে তাদের কানের ভিতরে শয়তান আইসা পেশাব করে দেয়। রাহুল বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসি তার 6 কিতাবের মধ্যে হাদিসটা বর্ণিত, বলেন না সুবহানাল্লাহ। যে শয়তান কানে পেশাব করে, যারা রাত ভরে ঘুমিয়ে যাকে শয়তান কানের মধ্যে পেশাব করে দেয়। আল্লাহ রাসূলের ইরশাদ। কলা হাসান ইন্না বাউলাহু আল্লাহি সাকিল, হযরত হাসান রাদি বলতেছেন খোদার কসম শয়তানের পেশাব খুব ভারী, কানের ভিতরে এমন ভাবে পড়ে কান্দা কিছু শোনে না, ওই বদিরের মতো হয়ে থাকে। পরবর্তী হাদিস 942, রাওয়া তাবরানী ফিল আওসাদ, হাদিসে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তার মুআজ্জামুল আওসাদের মধ্যে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। সেখানে লফজ, সেই শব্দ হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইজা আরাদাল আবদু সালাতা মিনাল লাইল আতাহু মালাকুন ফাকালা লাহু কুম ফাকাদ আসবাহতা ফাসাল্লি উযকুর রাব্বাকা। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইজা আরাদাল আবদু সালাতা মিনাল লাইল, যখন কোনো বান্দা রাত্রিবেলা নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করে, রাত্রিবেলা নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করে, আতাহু মালাকুন, তখন তার নিকট একজন ফেরেশতা চলে আসে। ফাকালা লাহু, আয়েশা বলে কুম, হে আল্লাহর বান্দা কুম, তুমি দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়াও, বিছানা থেকে ওঠো, ফাকাদ আসবাহতা, সকাল হয়ে যাচ্ছে, ফাসাল্লি, নামাজ পড়ো, উযকুর রাব্বাকা, তোমার রবকে স্মরণ করো, ওঠো ওঠো, ফেরেশতা ডাকে উৎসাহ দেয়, ওঠো ওঠো, বিছানা থেকে ওঠো, সকাল হয়ে যাচ্ছে, নামাজ পড়ো, দাঁড়াও। আর তার বিপরীত আল্লাহ ফায়াতিহি শয়তান, ওই সময় শয়তানও আসে ওই ব্যক্তির কাছে। ফায়াকুল, বলে আলাইকা আল্লাইলু তাউইল, ওরে বান্দা এত আগে উঠবি কি, রাত্র অনেক লম্বা, রাত্র ঘুমা, আরো ঘুমা, রাত্র অনেক লম্বা, ঘুমা। সাউফা তাকুমু, দাঁড়াইছে উঠিস, আরো দেরি কর, ঘুমা, একটু ঘুমা। শয়তান আয়া ঘুমলো আয় আরো, বলেন নাউযুবিল্লাহ। তারপরে যাইয়া ফাইন কমা সল্লা, যদি ওই ব্যক্তি উঠে গেল শয়তানের প্ররোচনায় দুঃখাপ্রাপ্ত না হয়ে, শয়তানের ওই প্ররোচনায় প্ররোচিত না হয়ে সে উঠে গেল, ফাসল্লা, সে নামাজ আদায় করলো। আল্লাহ আসবাহা নাশিতান খাফিফাল জিসমি খারিরাল আইন, তাহলে তার সকাল এমনভাবে হয় নাশিতান, তার শরীরটা এমন হয়ে যায়, কর্মঠ শরীরটা, মনের মধ্যে প্রফুল্ল আসে, আনন্দ চলে আসে, মনের মধ্যে একটা মনটা চাঙ্গা ভাব হয়ে থাকে, বলেন না সুবহানাল্লাহ। খাফিফাল জিসম, শরীরটা হালকা বোধ হয়, যেই শরীর নিয়ে কাজকর্মের মধ্যে উদ্দীপনা আসে, কারণ সকালবেলা কাজকর্মে যায়, তো রাত্রি নামাজ পড়লে আল্লাহ রাসূল বলছে শরীরের মধ্যে কি একটা কর্মচাঞ্চল্য চলে আসে, আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত, শরীর কর্মচাঞ্চল্য ফিরে আসে, উদ্দীপনা ফিরে আসে, শরীর হালকা বোধ হয়, কারিরাল আইন, চোখ ঠান্ডা হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। ওয়াইন হুয়া আতা শয়তান, আর যদি সে শয়তানের কথা শুনে বিছনায় পড়ে রইল, হাত্তা আসবা, সকাল পর্যন্ত উঠলো না, বালাফি উজনিহি, শয়তান তার কানের মধ্যে পেশাব করে থুইয়া যায়, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এই শয়তানের পেশাব করে যারা রাত্রিবেলা ঘুমায় ডাঁটে, শয়তান পেশাব করে, সুতরাং শয়তানের পেশাব থেকে উঠা নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি আমরা যেন অর্জন করতে, আল্লাহ যেন তৌফিক দেয়, সকল বলি আমিন। আজকে ইতি টানার চেষ্টা করবো, একটু সময় নিব। পরবর্তী এই গেল তাহাজ্জুদের নামাজ। পরবর্তী আরেকটা নামাজ হলো সালাতুদ, আমি সংক্ষেপে ইশারা করতেছি, সব বিষয়গুলো বিস্তারিত আমার এই কিতাবটার ভিতরে আছে, যারা পারেন এই কিতাব থেকে বিস্তারিত সবগুলো নেবেন। অনেক পদের নামাজ আছে, কীভাবে পড়বেন, কয় রাকাত পড়বেন, সব বিস্তারিত বিবরণ দেওয়া। সালাতুদ দোহা, সেই সালাতুদ দোহা হলো যেটাকে চাষতের নামাজ আমরা বলি, সেটা সূর্য একবারে একটু উপর উঠার পর জাওয়ালে শামসের আগ পর্যন্ত, জোহর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়ার সুযোগ। সুতরাং ওই সময়ে এই নামাজ আদায় করলে কি ফজিলত, আল্লাহ রাসূল। হাদিস নম্বর হলো 985 নম্বর হাদিস। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফিল ইনসানি সিত্তুনা সালাসু মিয়া মাফসিলিন
ফালাইহি আয়াতাসাদদাকা আন কুল্লি মাফসিলিন মিনহা সাদাকা। ক্বালু ফামা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা নুখা ফিল মাসজিদ তাদফিনুহা ওয়া শাইতুনাহি আন তরিক ফাইন লাম তাকদির ফারাকাতা দুহা তুজি আনকা। বলেন না সুবহানাল্লাহ। আমি শুধু সংক্ষেপে বলে দিচ্ছি, আল্লাহ রাসূল বলতেছেন তোমার মানুষের শরীরে 360টা জোড়া আছে। কয়টা জোড়া? এই যে দেখেন, এই যে কবজার মতো এইরকম জোড়া, এটা আল্লাহ অনেক নিয়ামত। যদি এই বাক্স না করা যাইতো কিছু ধরতে পারতেননি। যদি হাত স্টিল লোহার মতো একবার এমন খাড় থাকতো, এমন গোল উঠতো, কিছু ধরতে পারতেন? আল্লাহ পাক কত সুন্দর কেরেনের মতো করছে, এমনি বাজ কত বাজ করেন। এই যে জোড়াগুলো, এই পার মধ্যে কত জোড়া, এই 360টা জোড়া আছে। তা রাসূল বলতেছে আল্লাহ পাক এই যে আপনাকে নিয়ামত দিল আমাদেরকে, এই তো জোড়া দিয়ে এত কবজার মতো বানায়া, এটা কি আল্লাহর রহমত না? রাসূল বলতেছে এটা শুকরিয়া আদায় করার জন্য বান্দার উচিত প্রত্যেকটা জোড়ার বিনিময়ে একটা করে সদকা করা। বলেন না সুবহানাল্লাহ। সাহাবাগণ ইয়া রাসূলুল্লাহ এই ক্ষমতা কি আমাদের আছে? আমরা 360টা সদকা করব কিভাবে? রাসূল বললেন শোনো রে আমার সাহাবা কারাম, মসজিদে যদি কেউ নাকশি বা থুতু ফালায়, আগে মাটির মসজিদ ছিল তো, যে ফালায়, তাহলে ওইটা দূর করে দেওয়া, অথবা রাস্তার মধ্যে যদি কোনো কাঁটা কষ্টদায়ক বস্তু দেখো এটা দূর করে দেওয়া, এই তাহলে এইটার জন্য এই সদকা আদায় হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি তা না পারো তাহলে সালাতুদ দুহার 2 রাকাত নামাজ তোমার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। সালাতুদ দুহা শাস্ত্রের 2 রাকাত নামাজ যদি আদায় করো তাহলে তোমার এই 360 সদকার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। পরবর্তী হাদিস 986 নং হাদিস। রুইয়া নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على شفعة الضحى غفرت له ذنوبه وإن كانت مثل زبد البحر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল পাক ইরশাদ করেন, যে ব্যক্তি দোহা চাস্তের নামাজে 2 রাকাত নামাজ নিয়মিত আদায় করবে, সংরক্ষণ করবে, নিয়মিত আদায় করবে, হাফাজা, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যদিও গুনার পরিমাণ হয় সমুদ্রের ফেনার মতো, এত গুনাহ হলেও আল্লাহ পাক চাস্তের 2 রাকাত নামাজ যে নিয়মিত আদায় করবে তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। পরবর্তী বর্ণনা 988 নং হাদিস। রুইয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সাল্লা দুহা ইসনাতাই আশারা রাকাতান বানাল্লাহু লাহু কাসান ফিল জান্নাহ মিন যাহাবিন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সালাতুদ দুহা নামাজ পড়বে 12 রাকাত, নিচে 2 রাকাত পড়তে পারেন, 12 রাকাতও পড়তে পারেন, আমার বইয়ের ভিতরে বিস্তারিত দেওয়া, তাহলে 12 রাকাত নামাজ যদি আদায় করে রাসূল বলছেন তার জন্য জান্নাতে একটা স্বর্ণের অট্টালিকা আল্লাহ বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। বলছিলাম ওই কয়েক জুমা আগে যে এখন জান্নাত বড় সস্তা, আমরা কিনি না, তখন আফসোস করব। এখন 12 রাকাত চাস্তের নামাজ পড়লে স্বর্ণের একটা অট্টালিকা কত কোটি টাকার দাম কইতে পারবেন নি? আমরা তো 1% জায়গার লেগা মারামারি করে শেষ করে দিই, একটু জায়গার লেগা কি মারামারি হাঙ্গামা শেষ, মানুষ মেরে ফেলাই এইটুকু জায়গার লেগা। আর এটা তো অস্থায়ী, আজকে মারলাম, মাইরা জায়গা দখল করলাম, একটু পরে মালাকুল মউত এসে আমার রূহ কবজ করে গেল, আমার দিন শেষ। ঠিক কিনা জোরে বলেন? পরে থাকবে সম্পদ, এর লেগে তো পাগল। আর যারা স্থায়ী জায়গা, ঠিক কিনা জোরে বলেন? স্থায়ী জায়গা, সেখানে জান্নাতে একটা স্বর্ণের অট্টালিকা আল্লাহ দিবে। বলেন না সুবহানাল্লাহ। ওইটার জন্য দাম কত? কয় 12 রাকাত নামাজ যদি সালাতুদ দুহা পড়ি, চাস্তের নামাজ কয় রাকাত? 12 রাকাত যদি আদায় করে আল্লাহ বলে জান্নাতে একটা স্বর্ণের অট্টালিকা তাকে আল্লাহ দিবে। বলেন না সুবহানাল্লাহ। কোথায় ক্রেতা, কোথায়? এখন খরিদ করার লোক পা নাই, সস্তা আল্লাহ বেচতেছে, তখন আমরা আফসোস করবো, হায় 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 আমরা কি করলাম। আসেন পরবর্তী, আল্লাহ রাসূলের পরবর্তী বলেন 993 নং হাদিস। আন আবি মুররাদা তাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল قال الوزاز ابن আদম صلي لي 4 রাকাত মিন আউয়ালিন নাহার আফিফা আখিরাহু। রাসূল মকবুল সাল্লাল্লাহু ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বনি আদম, সল্লিলি 4 রাকাত মিন আউয়ালিন নাহার, দিনের প্রথমাংশে আমার জন্য তোমরা 4 রাকাত নামাজ আদায় করো। এইটা হবে দিনের অপরাংশ, শেষ অংশ আমি তোমার যথেষ্ট হবো। বলেন না সুবহানাল্লাহ। দিনের শুরুতে চাস্তের নামাজ দোয়া 4 রাকাত যদি পড়ো, দিনের পরবর্তী অংশ, শেষ অংশ আমি তোমার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। তোমার চিন্তা করতে লাগবে না। পরবর্তী হাদিস 996 নং হাদিস।
আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الضحى ركعتين لم يكتب من الغافلين ومن صلى أربعا كتب من العابدين ومن صلى ستا কুফিয়া জালিকাল ইয়াউম আমান সাল্লা সামানিয়া কাতাবাল্লাহু আমিনাল কানিতিন আমান সাল্লা সিনতাই আশারাতা রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কল তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লাত দুহা যে সালাতুদ দুহা পড়বে 2 রাকাত তার নাম গাফেলদের থেকে আল্লাহ বের করে দিবেন। আর যে 4 রাকাত সালাতুদ দুহা পড়বে তার নাম আবেদ, আল্লাহর নেককার বান্দা আবেদ যারা তাদের নামের তালিকায় তার নাম লেখা হবে। যে 6 রাকাত নামাজ পড়বে সালাতুদ দুহা সারা দিনের জন্য সে যথেষ্ট। আমান সাল্লা সামানিয়া আর যে 8 রাকাত আল্লাহ তার নাম তার কানে তিনি একনিষ্ঠ বান্দা যারা তাদের নামের মধ্যে আল্লাহ তার নাম লিখে দিবে, বলেন না সুবহানাল্লাহ। আমার সাল্লাহ চিন্তায় আসার রাকাতান যে 12 রাকাত চাষের নামাজ আদায় করবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী হাদিস 999 রুয়ানহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আইজান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি বাবান ইউকাল্লাহু দুহা ফাইজা কানা ইয়ামুল কিয়ামা নাদা মুনাদিন আইনাল লাযিনা কানু ইউদিমুনা সালাতাদ দুহা হাযা বাবুকুম ফাদখুলুহু বিরহমাতিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সালাতুদ দুহা তারা পড়বেন আদায় করবেন কিয়ামতের ময়দান। দেখেন কি শান শকত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল মকবুল ইরশাদ করেন জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে যে দরজার নাম হলো দোহা। জান্নাতে যাওয়ার অনেকগুলো দরজা গেট, একটা গেটের নাম দোহা। ওই সময় ফাইজা কানা ইয়ামুল কিয়ামা কিয়ামতের ময়দানে তখন ফেরেশতারা একজন নেতাকারী আহ্বান করে ডাকবে আইনাল লাযিনা কানু ইউদিমুনা সালাতাদ দুহা, ও আল্লাহর বান্দারা যারা নিয়মিত সালাতুদ দুহা আদায় করতে তারা কোথায়? তখন হাজা বাবুকুম বলবে এইটা তোমাদের দরজা, এইটা হলো তোমাদের জান্নাতে যাওয়ার দরজা। ফাদখুলুহু বিরহমাতিল্লাহ আল্লাহর রহমতের মাধ্যমে এই দরজা দিয়ে তোমরা জান্নাতে চলে যাও, বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে চাষের নামাজ পরিণত আল্লাহ স্পেশাল গেট আল্লাহ বানিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। রাজকীয় সম্মান আল্লাহ প্রদান করবেন। একটু সময় শেষ করে দিচ্ছি। তারপর একটা নামাজ আছে সালাতুত তাসবিহ। এই সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়বেন আমি শুধু এবার যাচ্ছি না, শুধু বলে দিচ্ছি এই কিতাবের 1000 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খেতাব করে বলেছেন ক্বালা রাসূল লিল আব্বাস ইবনে আব্বা আব্দুল মুত্তালিব ইয়া আব্বাসু ইয়া আম্মাহু আলা উতিকা আলা আমনাহুকা আলা আবুকা আলা আফালুকা আশারা খেসাল। ও আমার চাচা আমি কি এই জিনিসটা আপনাকে দান করব না, এই কথাটা আপনাকে জানাই দিব না? 10টা বিষয় আপনার, সেটা হলো যদি আপনি আদায় করেন যে তাহলে আপনার ফালতা জালিকা গাফারাল্লাহু লাকা জামবাকা আউয়ালাহু আখিরাহু। যদি আপনি সেই আমলটা করেন আপনার প্রথম গুনাহ শেষ গুনাহ, আপনার পুরাতন গুনাহ নতুন গুনাহ, আপনার ভুলে গুছেন গুনাহ, ইচ্ছায় করছেন গুনাহ, ছোট গুনাহ বড় গুনাহ, আপনার গোপনে করছেন প্রকাশ্যে করছেন, এই 10 প্রকার গুনাহ সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। সেই আমলটা কি? সেটি হলো 4 রাকাত নামাজ যদি আপনি আদায় করেন এইভাবে, এটা সালাতুত তাসবিহ। সেই নামাজটা হলো এখানে সিস্টেম হলো আল্লাহ বলতেছে আগে নামাজ শুরু করবে, নামাজ শুরু করার পর ওখানে প্রথম রাকাতে আপনি কি করবেন, ওই প্রথম রাকাতে কেরাত আদায় করবেন। কেরাত পড়ার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 15 বার এই তাসবিহ পড়বেন। কেরাতের পরে রুকুত যাবেন, রুকুর তাসবিহর পরে রুকুতেই তাসবিহ 10 বার, রুকু থেকে উঠার পরে তাসবিহ 10 বার, সিজদায় যাবেন, সিজদায় তাসবিহ পড়ার পর সিজদার মধ্যে তাসবিহ 10 বার, সিজদা থেকে উঠবেন মাঝখানে বৈশা এই তাসবিহ 10 বার, দ্বিতীয় সিজদা যাই এই তাসবিহ 10 বার, দ্বিতীয় সিজদা থেকে যখন দাঁড়াবেন দাঁড়ানোর আগে একটু বসবেন, বৈশা এই তাসবিহ আবার 10 বার পরে উঠবেন। এইবার প্রতি রাকাতে 75 বার হলো, তো 4 রাকাতে কতবার? 300 বার এই তাসবিহ পরে এইভাবে নামাজ আদায় করবেন। তাহলে আল্লাহ পাক আপনার 10 প্রকার গুনাহ সব গুনাহ মাফ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। যদি নামাজ পড়েন দৈনিক একবার হলে পড়েন, না পারলে দৈনিক সপ্তাহে একবার, না পারলে মাসে একবার, না পারলে বছরে একবার, না পারলে
বলেন না সুবহানাল্লাহ। শুধু এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েন না, বলেন না সুবহানাল্লাহ। শাহাদাতুত তাসবিহ আরেকটা নিয়ম হলো, আমার কিতাবের ভিতরে সব দেওয়া আছে, দেখবেন এই কিতাবের দেওয়া আছে, আমি সংক্ষেপ করছি। আরেকটা নিয়ম আছে এই কিতাবের ভিতরে, রেফারেটটা আছে, সেটা হলো আরেক নিয়ম হলো কেরাত পড়ার আগে 15 বার, কেরাত পড়ার আগে শুরুতে এই তাসবিহ 15 বার, কেরাতের পরে 10 বার, রুকুতে 10 বার, রুকুতে উঠে 10 বার, 2 সেজদার মধ্যে 10 বার, সেজদার মাঝখানে 10 বার, দ্বিতীয় সেজদা দিয়ে বসে আর পড়া দরকার নাই। এইভাবে 75 বার পড়লে, মানে এক নিয়ম হলো সেজদার, দ্বিতীয় সেজদার পরে 10 বার পরে উঠতে হবে, কেরাতের পরে 15 বার। আরেক নিয়ম হলো কেরাতের পূর্বে 15 বার, দ্বিতীয় সেজদার পরে আর তাসবিহ পড়তে হবে না। এইভাবে 300 বার এই তাসবিহ পড়ে সালাতুত তাসবিহ আদায় করলে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন এই আবাদতগুলো করতে আল্লাহ তৌফিক দেয়। পিয়ার হাজিরিন, নফলের কেন প্রয়োজন এইটা বলে আমি শেষ করে দিচ্ছি। যে এই কথাটা বলছিলাম, প্রথম টানছিলাম যে আবাদতটা দিয়ে, যে আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে বান্দার হিসাব নেওয়া হবে প্রথম নামাজ। নামাজের হিসাবের মধ্যে যদি সমস্যা দেখা যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে। ওই সময় ইনতা কাজা মিন ফরিদাতিহি আল্লাহ তাআলা যখন ফরজ নামাজের মধ্যে কমতি দেখা দিবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, উনজুরু, আমার ফেরেশতারা খেয়াল করো, লক্ষ্য করো, হাল্লি আব্দি মিন তাতাউইন, আমার এই বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। এই যে নামাজগুলো আলোচনা করলাম, এই নামাজগুলো যদি থাকে, তখন আল্লাহ রাসূল বলতেছেন ফায়ুকাম্মালু বিহা মাইন তাকাসা মিন ফরিদাতি, ফরজ নামাজের যে ত্রুটি হবে ওই ত্রুটিগুলো এই নফল নামাজ দিয়ে পরিপূর্ণ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। তো এই নফল বললে এই হলো উপকার। আরেকটা হলো নফল এই জন্য আমরা পড়বো, এই বুখারী শরীফে যে হাদিসটা বলেছিলাম, সেই হাদিসটা হলো এই, যেটা মূল কিতাবটা আনি না, এটা ইসলাম ফাউন্ডেশন তর্জমা। বলতে পারেন যে তর্জমা হুজুর হয়তো বেশকুম করতে পারে কিনা, এই জন্য হাদিসটা হলো বুখারী শরীফের কিতাবুর একাকের বাবু তাওয়াদু অধ্যায়ের ভিতরে হাদিস খানা নম্বর 658 নং হাদিস। সেখানে রয়েছে আল্লাহ রাসূল বলতেছেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসের কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ক্বালা মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। তারও বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল হাত্তা আহাবতুহু ফাইযা আহাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিল আখিরিহি। সেই তরজমা হলো ফাউন্ডেশন তরজমা। আল্লাহ বলতেছেন, আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য অর্জন করতে থাকবে, এমনকি অবশেষে আমি তাকে আমার প্রিয় বান্দা, প্রিয় পাত্র বানিয়ে নেই, যে আমি তার কান হয়ে যাই যা দিয়ে শোনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সব কিছু সে দেখে, আমি তার হাত হয়ে যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু সওয়াল করে আমি নিশ্চয়ই তাকে তা দান করি, আর যদি সে আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই আশ্রয় দান করি, বলেন না সুবহানাল্লাহ। এই নফলের মাধ্যমেই আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ পাক যেন আমাদের এই নফল ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি লাভ করা তৌফিক দেয়। সকলে বলি আমিন। আমান আল্লাহ বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।